নবী মুস্তাফা গরিব মিসকিনকে কেমন মোহাব্বত করতে রে বাবা, একটু বলবো নাকি? চলুন। ঈদুল ফিতরের নবী আমার নামাজ পড়াবেন, হুজরা মুবারক থেকে বাড়াচ্ছেন, টুকটু টুকটু করে বাবা যে রাস্তা দিয়ে চলতে লেগেছে। চলতে 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 বাবা কিছু যুবক ছেলেদেরকে দেখা যায়, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে, তারা বাবাজি নতুন নতুন পোশাক পরেছে। এই বাচ্চা বাচ্চা ছেলেরাও কি করছে বাবা, তার আব্বারা হাতখানা ধরে ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে, ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ঈদগাহ ময়দানে যখন বাবা অনেকে বাচ্চা বাচ্চা ছেলেরা যায়, ওই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা জোর গরিব বাচ্চা আছে, একটা বাচ্চা এতিম বাচ্চা আছে। ওই ছেলেটার শরীরে বাবাজি একটা ছিঁড়া জামাও, পুরাতন জামাও, তিনি আপনার হাও হাও করে কান্না করতেছে। বাবা আমার নবীজি ওই বাচ্চার দিকে বাবা নজর চলে গেছে। নজর চলে যাওয়ার পরে আমার রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, কত আপনার বান্দারা রাস্তা দিয়ে ঈদের মাঠে নামাজ পড়তে চলে যায়, এ এতিম ছেলের দিকে কেউ নজর দেয় না। আমার নবীজি এক পা দুপা করে বাচ্চাটার কাছে গেলেন, যাওয়ার পরে বাবাজি বাচ্চাটার মাথাতে আমার নবীজি রহমতের হাত কানা রাখলেন, রাখার পরে বলছে, বাচ্চাও তুমি খুশির দিনে কান্না করছো কেন? ছোট ছোট বাচ্চারা সবাই তো নতুন নতুন পোশাক পরে ঈদের মাঠে যাচ্ছে, তার আব্বাদেরকে সঙ্গে সঙ্গে করে নিয়ে বাচ্চাটা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলায় কান্না করতে লেগেছে। ওগো নবীজি, 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 আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, একটাই আবেদন, আমার দুনিয়াতে আব্বা বেঁচে নাই। ওগো নবীজি, আমার আব্বা জিহাদের যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। ওগো নবী, আমার মা জননী অন্যজনকে বিয়ে করে কোথায় যেন চলে গেছে। নবী গো, আমার মা নাই, আব্বা নাই, তার জন্য আমি কান্না করতেছি। আমার রহমতের নবী বলতেছি, বলে বাচ্চাও তুমি এত ফেটে ফেটে কান্না করতেছ কেন? বাচ্চাটা বলছো, গো নবীজি দেখেন না কত কত বাচ্চা বাচ্চা ছেলেরাও তার আব্বারা কি করেছে, গোসল করাতেছে, নতুন জামা পরায়, আতর লাগায়, সুরমা লাগায়, আমার আব্বার কথা মনে পড়ে গেছে। বেরাদের ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলায় কান্না করতে লেগেছে। এ বাচ্চা তোমার আব্বা নাই তো কি হয়েছে, আমি আছি। আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আমার রহমতের নবীর হাত মুবারক দিয়ে বাবা বাচ্চাটাকে গোসল করায়া দিলেন। গোসল করায়া দেওয়ার পরে আমার নবীজি ওই বাচ্চা এতিম ছেলেটাকে বাবাজি নতুন পোশাক পরায়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, এ বাচ্চা বলো না তুমি কেমন খুশি? আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে বাবা কাঁধের উপরে তুলেছেন। তোমার পরিবারের ইসলাম মাদার জামানিকরাম, ঈদের মাঠে বাবাজি বাচ্চাটাকে কাঁধে করে চড়ে বাবা নিয়ে যাচ্তেছি। যখন বাবাজি নিয়ে যাওয়াও বেরাদের ইসলাম মাদার জামানিকরাম, আমার নবীজি আবার বলতেছে, বলে এই বাচ্চাও তুমি খুশি কি কি খুশি নাও? বাবা বাচ্চাটা কিছুই বলে নাও, শুধু আব্বা আব্বা করে কান্না করতেছে। বাবা আমার নবীজি বলতেছে, বলো ছেলে আমি তোমার আব্বা হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তোমার আব্বা হতে চাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো আমার নবীজি বলতেছে, বলে ছেলেটাও আমি যদি তোমার আব্বা হই, আমার বিবি আয়েশা হবে তোমার মাও, আর হযরতে আলী হবে চাচাও, এবং ইমাম হাসান ইমাম হোসেন হবে তোমার ভাই, খাতুনে জান্নাত হবে তোমার বোন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বাবা কথা বললে, বলে এই ছেলেটা শুনে না, শুনে নাও, তুমি তোমার আব্বা হবো, আমি তোমার মা হবে হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তোমার
চাচা হবে হযরত আলী, এবং তোমার ইমাম হাসান ইমাম হোসেন তোমার হবে ভাই, এবং তোমার খাতুন জান্নাত তোমার বড় বাচ্চা এতিম ছেলেটা বাবাজি মুচকি হেসেছে। আমার নবীজি বলছে, ছেলেটাও তুমি হাসলে কেন, বলো না বলো না, হঠাৎ করে তুমি হেসে ভরেছো। বাচ্চাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার দুনিয়াতে বাবা নাই মা নাই, আমার দুনিয়াতে চাচা নয়, আমার দুনিয়াতে ভাই নাই বোন নাই। ওগো নবীজি, আমি বাবার অধিকার হয়ে গেলাম, আমি মায়ের অধিকার পেয়ে গেলাম, এবং ভাইয়ের অধিকার পেয়ে গেলাম, চাচার অধিকার পেয়ে গেলাম, ওগো নবীজি বোনের অধিকার পেয়ে গেলাম। ওগো নবীজি, আমার মনে বিশ্বাস হয়ে গেল, আমিও জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, আমার নবীজি বাচ্চাটাকে নিয়ে ঈদের মাঠে গেছে বাবা। এ যুবকেরা, ঈদের মাঠে যখন অনেক যুবকেরা যখন নামাজ পড়তে যায়, অনেক যখন গরিব ভাইরা নামাজ পড়তে যায়, বাবাজি টাকার জন্য জামা কিনতে পারে না, টাকার জন্য ভালো মন্দ খেতে পারে না। ও যুবকেরা, দুনিয়াতে যারা বড় লোক আছে, গরিব মিসকিনদের হক আদায় করো। বিরাদর ইসলাম মাদার সামানিকরাম, আমার নবীজি ঈদুল ফিতরের নামাজ যখন বাবা আদায় করলেন, আদায় করার পরে ডানে যখন সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, আমার নবীজি খুতবা পড়লেন। খুতবার শেষে দোয়া খায়ের করার পরে আমার নবীজি ঈদের মাঠে বসে বসে কান্না করে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এত কান্না করছেন কেন বলুন না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, গো সাহাবীরা দেখো না, আমি যখন ডান দিকে সালাম ফিরিয়েছি, আবার কিছু গরিব সাহাবী তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। ওগো সাহাবীরা, আমি তার বিরহে কান্না করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ রহমতের নবী বাবাজি উম্মতের জন্য বাবাজি খোঁজ নিয়ে নিয়েছে, কিন্তু বাবাও আমরা এখনো নবীকে মহব্বত করতে পারলাম না। পেরেছি? যদি নবীকে মহব্বত করতে পারতাম, বাবাজি মুসলমান মদ খেতাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম, কখনো বাবা সুদ খেতাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম, জীবনে মিথ্যা বলতাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম, এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না। যদি নবীকে মহব্বত করতে পারতাম, লোকের ভিড় আল চাষ করে খেতাম না। বাবাজি মুসলমান ভাইরাও, ঈদের মাঠে যখন বলতেছি, বলো গো নবীজি, নবীজি আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমি যখন ডান দিকে সালাম ফিরালাম, আমার ডান দিকে কিছু গরিব গরিব সাহাবীরা তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আপনার কিনা জামাত পড়তে এসেছি, তারই জন্য কান্না করতেছি। সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, ওই গরিব সাহাবী গুলোকে কিছু পাবে না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো শুনে নাও, শুনে নাও, আমার ওই সাহাবীরাও এক নয় দু নয়, কাল কিয়ামতের ময়দানে তাদের শরীরে জান্নাতি পোশাক পরানো হয়। এ বাবাজি, যারা আপনার সাহাবীরা ছিলেন, তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ তো আমাদেরকে বড়লোক বানিয়েছি, আমরা কি জান্নাতি পোশাক কি আমরা পরিধান করতে পারবো না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, গো বড়লোক সাহাবীরা, তোমরা যদি আমার গরিব সাহাবীগুলোকে দেখভাল করো, খাওয়া দাওয়া যদি করাতে পারো, আমি নবীজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করে দিলাম, তোমাদেরকেও জান্নাতি লেবাস পরানো হবে।